কাটোয়ায় পরিত্যক্ত বাড়িতে জোড়া বিস্ফোরণ, উড়ে গেল অ্যাসবেস্টসের চাল, ধসে গেল পাঁচিল। ঘটনাস্থলেই মৃত এক আহতকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, বোমা বাঁধতে গিয়েই এই বিস্ফোরণ। শুক্রবার রাত তখন প্রায় 8:30। কাটোয়ার রাজুয়ায় পরিত্যক্ত বাড়িতে পরপর দুটো বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় অ্যাসবেস্টসের চাল। লন্ডভন্ড বাড়ি, বিস্ফোরণের তীব্রতায় ধসে গিয়েছে পাঁচিল। চারিদিকে ছড়ানো ভাঙা ইট, অ্যাসবেস্টসের টুকরো। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে মশারির টুকরো পৌঁছেছে নারকেল গাছের ডালে। বিস্ফোরণে প্রাণ গিয়েছে একজনের, তার নাম বরকত কারিগর, বয়স 29, বাড়ি বীরভূমের নানুরে। পুলিশে বলে গিয়েছে যে মরে গিয়েছে। আচ্ছা, এইভাবে মরেছে তাও জানি না। যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে, স্থানীয়দের দাবি তা বেশ কিছুদিন ধরে ফাঁকা পড়ে। বাড়ির মালিক মন্টু শেখ সম্প্রতি মারা যান। পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছেন। এই ফাঁকা বাড়িতে ডেরা তৈরি করে বাইরের লোকেরা। অভিযোগ, সেখানেই চলতো বোমা বাঁধার কাজ। শুক্রবার সেখানেই বিস্ফোরণ। যার বাড়ি তার মেজু ছেলেটা যাতায়াত করতো, ছাগল বাঁধতো, গরু বাঁধতো, আসতো, রাতে শুতো। মানে রাজুয়ার গ্রামের লোক বিশ্বাস করতে পারছি না যে বোম ব্লাস্ট হয়েছে। সবাই বলছে হয় সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, নাহলে বাজ পড়েছে। ওইরকম তো কারবার নাই। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের পর কয়েকজন পালিয়ে যায়। আহত অবস্থায় ধরা পড়ে এলাকারই বাসিন্দা তুফান চৌধুরী। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা শুয়েছিলাম মশারাই জল দিয়ে, আমরা বলছি কোনো বাজ পড়ছে, দু মুহূর্তে অন্ধকার গড় 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 করছে। আর আমরা তখন আন্ধারে দেখতে পেয়েছি না, ছুটে দাদি বললাম। কজন কবার বাস্ট হয়েছে? কটা আওয়াজ শুনেছে? দুবার। কাটোয়া থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা।